সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী ও আমার সকল ভক্তিমতী মায়েদের চরণে সর্বপ্রথমে অগমানন্য শতকোটি দণ্ডবত। এই মহতী হরিবাসরে আমরা সবাই একত্রিত হয়েছি ভগবানের সে মধুর কথা, তার অমৃত কথা, গুণকথা, লীলাকথা শ্রবণ করবার জন্য আপনারা বড় আগ্রহ নিয়ে এসেছেন। আমি জানি না বাবা কতটুকু আমি আপনাদের কাছে ভগবানের সে মধুর কথা শুনে মন জয় করতে পারব, কারণ আমি তো অতি একটা ক্ষুদ্র মানব জীব। কি বা শক্তি আছে আমার হরি কথা বলা? যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি আমি পাই, তবে দুটো কৃষ্ণ কথা, হরি কথা, শ্রী গৌরাঙ্গের কথা বলে শোনাতে পারব। এত সুন্দর একটি হরিবাসর কমিটির সকল ভক্তবৃন্দগণ এত সুন্দরভাবে মধুরভাবে একটু একটু করে দিনরাত্রি এক করে মাথার ঘাম পায়ে ফেলে এই হরিবাসরটাকে করে তুলেছে। একদিন দুই দিন নয়, অনেক সময় গেছে। তো ভগবানের কাছে প্রার্থনা করি যেন কমিটির সকল ভক্তবৃন্দ জয়াধি চাঁদ আমাদের কি হয়? হ্যাঁ, চাঁদ আমাদের মামা হয়, সবার মামা, তাই তো? কালী আমাদের কি হয়? মা। চাঁদ যেমন সবার মামা, কালী যেমন সবার মা, তেমনি আমাদের একজন বাবা আছেন। তিনি কে? তিনি আর অন্য কেউ না, তিনি আর অন্য কেউ না, তিনি হলেন পরম বৈষ্ণব ভোলানাথ। নেতাই গৌর হরি বল, হরি বল। জয় 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 রাধেশ্যাম, হরে কৃষ্ণ, জয় জয়। এত বড় বৈষ্ণব ভক্ত দেখা যায় না বাবা। আচ্ছা, আমরা ভক্ত চিনব কেমন করে? তুলসীর মালা যার গলায় থাকে, কণ্ঠে, হ্যাঁ, ললাটে তিলক সেবা, নামের ঝলা, তাদের দেখলে আমরা ভক্ত বলি তো মা। কিন্তু এই যে মহাদেব, মহাদেবকে যে ভক্ত বলা হলো, বৈষ্ণব বলা হলো, ওনার মতো বৈষ্ণব হয় না। কেন বৈষ্ণব বলা হলো? ওনার গলায় কি তুলসীর মালা আছে, তিলক আছে বাবা? না, নেই। তাহলে উনি বৈষ্ণব হলেন কেন, ভক্ত হলেন কেন? কে বলেছেন? উনি মালা পরেননি? নিশ্চয়ই পড়েছেন। কিসের মালা পড়েছেন জানেন? মহাদেব কিসের মালা পরে? ওই যে যখন কোনো কৃষ্ণ ভক্ত তার দেহ থেকে যখন প্রাণ পাখিটা উড়ে চলে যায় মা, ওই যে কৃষ্ণ ভক্ত বদনে গুনগুন গুনগুন করে বলা হারগুলো পরম বৈষ্ণব ভোলানাথ তিনি কি করেন? তিনি প্রেমের সুতায় রন্ধন করে নিজের গলায় পরে নেন। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত, অন্য কেউ না। সেই কৃষ্ণ ভক্তের গুনগুন গুনগুন করে বলা হারগুলো মহাদেব তিনি প্রেমের সুতায় রন্ধন করে নিজের গলায় পরে নেন। আর এই যে তিলক, তার গলাতে তিলক নেই। কে বলেছে তিনি তিলক পরেন না? নিশ্চয়ই পরেন। কোন তিলক? যখন কৃষ্ণ ভক্তকে তাকে মৃতদেহটাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পর সেই মৃতদেহটাকে যখন তার কাজ করা হয়, তাকে যখন আগুনে পোড়ানো হয় মা, ওই আগুনে পুড়ে যাওয়া ভস্মটা কৃষ্ণ ভক্তের, সেই কৃষ্ণ ভক্তির পুড়ে যাওয়া ভস্মটা মহাদেব তিনি সর্ব অঙ্গে মেখে নেন। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই ওনার মতো বড় ভক্ত, বড় বৈষ্ণব আর কেউ না। জয় রাধা। আজ আমাদের কাছে বাবা আছেন, আমাদের
মহাদেব তিনি আছেন, বাবার আশীর্বাদ নিয়ে তবেই আমরা দুটো শুরু করবো কৃষ্ণ কথা, হরি কথা, শ্রী গৌরাঙ্গের কথা। কীর্তন প্রারম্ভে সবার কাছে আমি একটা কথাই জানাই, হয়তো এই কীর্তনের মধ্যে আমার অনেক কিছু ভুল ত্রুটি হবে, ভুলটা হওয়াটাই স্বাভাবিক। যদি কিছু ভুল হয় ঘরের মেয়ে মনে করে বা বোন মনে করে আপনারা আমায় ক্ষমা করবেন। এই বলে শুরু করছি দুটো কৃষ্ণ কথা, হরি কথা, শ্রী গৌরাঙ্গের কথা।